ভাইয়া না? হ্যাঁ বড় ভাইয়া তো। ধরো ধরো। তোমার এই অবস্থা কেন? এদিকে এসো। কি হয়েছে তোমার? হ্যাঁ, আরে কি হয়েছে? এই যে শোনো, আরে টানাটানি করতেছেন, বুঝলাম না কিছু। এদিকে আসো। ভাইয়া কি অবস্থা? আর পাড়া দাঁড়ায় নি, দেখতে তো মনে কাছে অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ। আমি কিন্তু কোনো সেবা যত্ন করতে পারবো না, আমার হাত পাও সব ভাঙা। গুমুতকে আমি পয়সা করবো নাকি? ওরা তো আজকে মেডিকেলে ভর্তি করাইতে হইব, সিজার করাইতে হইব ভাইয়া। ওই 2.5 লাখ টাকার মতো খরচ হইব। আমার কাছে তো টাকা নাই, এখন যদি দিতেন। ভাইয়া কি হয়েছে তোমার? কেউ অ্যাক্সিডেন্ট করছেন নাকি? ভাইয়া হ্যাঁ কি হয়েছে? আরে খারাপ না ভাইয়া, কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি হয়েছে? এত পাগল হয়ে গেছে গাকি লিগা? আরে দেখতেছো না ভাইয়া মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে তোর ভাই? কি মরে গেছে? মরে গেছে? বুঝলাম না এটা কোন ধরনের কথা। আমার ভাই অসুস্থ মানুষের মতো এভাবে এভাবে হাঁটতেছে, আমি দেখবো না? কি হয়েছে শুনবো না? দেখছস না? দেখছস? ওই যে আসলে আপনার ভাই চাকরিটা এমন সময় চলে গেছে, আমার হাতটা একদম খালি, ঘরে কোনো বাজার নাই। তারপরে আপনার ভাইপোর দুধ শেষ হয়ে গেছে, ওইটাও আনতে হবে। যদি 5-10 হাজার টাকা দিতেন একটু উপকার হইতো আর কি। ভাইয়ের লিগা তোর উল্টে উল্টে পড়ে। আমার অসুস্থ করলে আর ভাইয়ের সেবা যত্ন না হোক। গেটটা লাগা। ভাইয়া অফিসে যাইতেছো? কিছু কবি? ভাইয়া আমার 20,000 টাকা লাগতো। না বুঝলাম না। এই হাত থেকে টাকা টান দিলে কেন? তোমার কয়দিন ধরে কইতেছি যে 20,000 টাকা আমার খুব দরকার। হ্যাঁ, এই দাও তো, এই টাকা দাও, আমার 20,000 টাকা দরকার। আমি ভাইয়ের কাছ থেকে চাই নিচ্ছি। বুঝলাম। এই শোনো না, কি হলো এটা? আমার দরকার 20,000 টাকা, আর উনি আমাকে 1,000 টাকা ধরে দিয়ে চলে গেল। এই শুনছো? কি করবো? হ্যাঁ, একটু ভালো লাগতেছে না, মেজাজটা খারাপ লাগতেছে। ওমা, তুমি অফিস থেকে আসছো কখন? এই কি বলি? বুঝলাম না, ধাক্কাইতেছো কি জন্য? কখন আসছো? যখন খুশি তখন আসছি। বারবার জিজ্ঞেস করা লাগে? তুমি আমার ঝাড়ি মারলা কেন? তুমি আমার ঝাড়ি মারলা কেন? এত উলাল দেখায়ও না। কি হয়েছে? হাই হাই, চাকরি চলে গেছে, চাকরি চাকরি। কি বলো তুমি? আমি বাঁচতেছি না টেনশন। আমি কেমনে কি করবো? চাকরি চলে গেছে, কেমনে চলবো, কেমনে খামু, কি করবো? আর উনি আসছে আমার খুঁচাইতে। আমার মনে হয় কি চাকরিটা তোমার কারণেই গেছে। হ্যাঁ, চাকরি তো আমার কারণেই যাইবো। তুমি করে চালাইতে যে আমার চাকরি চলে গেছে। চাকরি কেমনে যায় আবার? এমনিই যায়, তোমার চাহিদার কারণে গেছে চাকরি। কি আমার চাহিদা মেটাও তুমি? আমার চাহিদার কারণে তোমার চাকরি গেছে গা? ও বাবা রে বাবা, কি চাহিদা মিটাই মানে? হ্যাঁ, মাস্টার শেষ হলে কচর কচর টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যাও। আবার কথা বলো। তুমি বললাম চিল্লাইতেছো কেন? আমার চাকরি চলে গেছে, আবার বলে আমার সাথে চিল্লাইতেছো কেন? ফাজিল মহিলা। হ্যাঁ হ্যাঁ, আর কথা বলো। তোমার চাকরি চলে গেছে, তাতে কি হয়েছে? আবার কই চাকরি চলে গেছে, তাতে কি হয়েছে? আরে তোমার ভাইয়ের কোম্পানি আছে না, ওইখানে চাকরি করবা। বলদ মহিলা, আমার ভাইয়ের কোম্পানিতে চাকরি করবো, আমার ভাইয়ের আমি রিকোয়েস্ট করবো চাকরির জন্য। আরে দরকার হলে করবা। হ্যাঁ, আমি পারবো না, এগুলো আমার দ্বারা সম্ভব না। শোনো না, বাইরে রিকোয়েস্ট করা কি আছে? বাইরে বলবা, শেষ। ওই বুঝি তোমার ভাই দেখতেছে, ডাক দাও। কেন ডাক দিব? ডাক দাও না। কি জন্য ডাক দিব? ভাইয়া একটু এদিকে আসবেন? আসসালামু আলাইকুম। ডাক্তার হ্যাঁ বসেন, এখানে বসেন। সমস্যা নেই, বলো। বলেন। কিসে তোর মন খারাপ কে? আসলে ভাইয়া ও বলতে লজ্জা পেতেছে, আমি বলি। কিসে? আসলে হঠাৎ করে ওর চাকরিটা চলে গেছে, এখন আপনার কোম্পানিতে যদি ওর একটা চাকরি দিতেন। মন খারাপ করা কি আছে? কালকে ধরে অফিসে বলবি, সমস্যা কি? দেখছো ভাইয়া কত ভালো। কালকে থেকে তুমি সকালবেলা যেয়ে ভাইয়া যেখানে বসো ওইখানে বসো। কি দেখো? এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল? হবে না, তুমি তার ভাই না?
আমি তো মনে করছি ভাই রাতে পায়ে ধরতে হবো চাকরির লিগা। ইস, ভাইয়ের কাছে না কিছু টাকা চাওয়া উচিত ছিল। আমরা চাকরিতে ঢুকতে পারি নাই, ভাইয়ের কাছে আমার টাকা চাওয়ার দরকার ছিল। লুবি মহিলা, তুমি না বেশি বুঝো। চাহিদা কিন্তু তোমার বেশি, এত চাহিদা থাকলে চলবো না। তোমার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, খালি পারো স্যালোয়ার নিচে ঢুকতে। ভাইয়া, ভাইয়া, ডাকিস না ভাইয়া রে। কি লেখা? হ্যাঁ, বচ্চাত একটা। একটু আবার আসবেন এদিকে। ওই যে আসলে আপনার ভাই চাকরিটা এমন সময় চলে গেছে, আমার হাতটা একদম খালি, ঘরে কোনো বাজার নাই, তারপরে আপনার ভাইপোর দুধ শেষ হয়ে গেছে, ওইটাও আনতে হবে। যদি 5-10 হাজার টাকা দিতেন একটু উপকার হইতো আর কি। ইস, বাড়াই দিতাম যদি, তাহলে তাই দিত। 5-10 হাজার টাকা কম হয়ে গেছে। মান সম্মান কি তুমি নষ্ট করবা? এই যে বাড়াইছে একটু। আবার এইবার কিন্তু তো একবার মাইরা বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোর কারণে আমার চাকরি গেছে। যাক, পার্লারের খরচটা তো আজকে হয়ে গেছে, পার্লারে যাওয়া। ভাইয়ের অফিসে যাবো ঠিক আছে, কিন্তু চাহিদা কমাইতে হইব। আমার কোনো চাহিদাই নেই। তোর কোনো চাহিদা নাই? হ্যাঁ, আমি যা বেতন পাই সব নিয়ে যাস, আবার তোর চাহিদা নাই। ভাইয়ের কাছে টাকা চাই, তুই এখন পার্লারে যাবি। হাতটা ছাড়। হাত ধরছিস কামার, পার্লারে যাবি তুই, হাত ধরছিস কামার। তোর সাহস কত বড়! বুঝতাছি না, এই মহিলা তোমার ধ্বংস করে দিব। হ্যাঁ, ওর লগে আমার আজকে একটা বোঝাপড়া করা উচিত। আরে আস্তে আস্তে আডো, মনে হইতেছে দৌড়ে চলে যাবো হাসপাতালে। বুঝলাম না, ভাইয়েরা তো দেখি না। আসো আস্তে আস্তে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। বসো এখানে, আস্তে আস্তে বসো। হ্যাঁ, কিসে? ওই ভাইয়া হয়েছে কি, একটু তাড়াতাড়ি করো না। করতে আসি তো, খরা হোক। কিসে? ওই ওরা তো আজকে মেডিকেলে ভর্তি করাইতে হইব, সিজার করাইতে হইব ভাইয়া। ওই 2.5 লাখ টাকার মতো খরচ হইব। আমার কাছে তো টাকা নাই, এখন যদি দিতেন। তাড়াতাড়ি করো না, রত্ন, অনেক পেট ব্যথা করতেছে। বয়। চুপ থাকো। চুপি তৈরি বাবা। আল্লাহ, নিয়ে তো জমো, এত কৌ কৌ করা লাগে? ভাইয়ের সামনে কথা কইতেছে, এই যে কৌ কৌ করতেছে। ঠিক আছে ভাই, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে ভাইয়া। কই অফিসের ব্যাগটা দাও। এই নাও। কিছু আনা লাগবে? না, এখন কিছু লাগবে না, লাগলে আমি ফোন দিয়ে বলবো না। ঠিক আছে, তাহলে হাঁটো। হ্যাঁ, আচ্ছা, সাবধানে যাইও। হ্যাঁ, আর তোমার যেটা আনতে বলছো ওইটা কিন্তু আইনো। ওমা, ভাইয়া না? হ্যাঁ, বড় ভাইয়া তো। ধরো ধরো। তোমার এই অবস্থা কেন? এদিকে এসো। কি হয়েছে তোমার? হ্যাঁ, আরে কি হয়েছে? এই যে শোনো, আরে টানাটানি করতেছেন, বুঝলাম না কিছু। এদিকে আসো। ভাইয়া কি অবস্থা? আর পাড়া দাঁড়ায়নি, দেখতে তো মনে করছে অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ। আমি কিন্তু কোনো সেবা যত্ন করতে পারবো না, আমার হাত পাও সব ভাঙা। গুমুতকে আমি পয়সা করবো নাকি? বুঝলাম না, এটা কি ধরনের কথা কও? আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ মানুষ, সেবা যত্ন করবা না মানে? বেশি বাড়াবাড়ি করলে না বাসা থেকে কিন্তু তোমার বের করে দেবো। আর শোনো, ওইখানে আমার যাওয়ার দরকার নেই, কথা বলার দরকার নেই। ব্যাগটা নিয়ে ডাইরেক্ট অফিসে যাবে। আমার ভাই সেবা যত্ন করুন। ডাইরেক্ট বাসাতে বের করে দিন, বলে দিলাম। যা, আরে আমার ভাই না। বেশি কথা কবি না, কালো মুখটা ভাইটা তালা লাগাই দিন। যা, ওজন টাকা। আবার কথা কর, আবার কথা কর। তুই এটা চুপচাপ খা, আমি নিয়ে এসেছি ব্যাগ। এক পাও যাবি না ওইদিকে। যে ওর অফিস দেরি হয়ে যেতেছে ভাইয়া, আপনার সাথে আইসে পরে কথা বলবো। এই ধর, সোজা ব্যাগ করে অফিসে যাবি। অফিস থেকে আসার পর আইয়া যদি কিছু জিজ্ঞাইছোস আর কথাও কইছোস, তাহলে কিন্তু তোর খবর আছে। 12টা বাজাই তুমি একদম। ভাইয়ের অফিসে চাকরি করি, ভাইয়ের এই অবস্থা, ভাইয়ের জিজ্ঞেস করুন না। না, জিজ্ঞেস করবি না। বাবা রে বাবা, উনি জিজ্ঞেস করতে আইছে। দুতে ডাক্তার দেখাই দিব না? তুই যা, অফিসে যা, যা যা, অফিসে যা। ধুর, আমি ওদিকে যাবো না।
আমার অনেক কাম পড়ে রয়েছে রুমে। কই নাস্তা নুস্তা দিবা না? এই যে নাস্তা বাহিরে যায় খাও, সকালবেলা উঠটা তোমার লাগে প্রত্যেকদিন নাস্তা বানাইতে বানাইতে আমার জীবন শেষ। এ কোন ধরনের কথা বললা? কোন ধরনের মা ভাইয়া কি হয়েছে তোমার? কেউ অ্যাক্সিডেন্ট করছেন নাকি? ভাইয়া হ্যাঁ কি হয়েছে? আরে খারাপ না ভাইয়া, কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি হয়েছে? এত পাগল হয়ে গেছে কি লিখিয়া? আরে দেখতেছো না ভাইয়া মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে তোর ভাই কি মরে গেছে? মরে গেছে? বুঝলাম না এটা কোন ধরনের কথা। আমার ভাই অসুস্থ মানুষের মতো এভাবে হাঁটতেছে, আমি দেখবো না কি হয়েছে? শুনবো না? দেখছস না? দেখছস? হন তোর ভাইয়া দেখছস? পাও, হাত, মাথা সব ফাটায় ফুটায় আইছে, প্রতিবন্ধী হয়ে আইছে। হন যদি ঘরের ভিতর থাকে না, হ্যাঁ রান্না বেড়া খাওয়াইতে হইব আমার, বুঝতে পারছস? হ্যাঁ তো সেবা যত্ন আমি করতে পারবো না। কি কইছে শুনছস? যা, বুঝলাম না, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুই অফিসে যাইতে লইছিলি না? অফিসে যা। আর যদি এডিলে বাড়াবাড়ি করস না, এই জায়গার ভিতর শুয়াইয়া একটা জাতো দেবো, তাইলে বুঝবি। যা, উঠোস না কে? যা, শয়তানের বাচ্চা, যাস না কে? অ্যাক্সিডেন্ট করছে, ভালো হয়েছে। রাস্তার ভিতর পয়রা মরে যেতে পারলো না। কি হয়েছে ভাবি, চিল্লাচিল্লি করেন কেন? কিছু শুনেন নাই? কই না তো। আপনার বড় বাসুর আছে না, হ্যাঁ। অ্যাক্সিডেন্ট করছে। কখন? এত কিছু জিগায় কেটা? হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ফাটাইছে। আমার কইছিল সেবা যত্ন করতে। আপনি তো জানেনই ভাবি, আমার তো শরীরের ভিতরে অনেক রোগ, নিজেরই মানে কিছু করতে পারি না। তো একটু কিছু চাইলে টাইলে আপনি দিন। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি অসুস্থ, আমার পোলা অসুস্থ, সারাদিন পোলা যন্ত্রণায় বাঁচি না। হ্যাঁ, সেবা যত্ন করতে যাবো। আপনাকে পোলা পাই না, আপনার এই করুন। কই ওমা এনে কি করো? শোনো, আমার বাপের বাসায় দিয়া হোক, আর কাপড় চোপড় গোছায় দাও। কাপড় চোপড় গুছিয়ে দিও মানে? হ্যাঁ, কেন কিছু শুনো নাই? কিছু শুনি নাই মানে বুঝিনি। তোমার বড় ভাই না বাবা, না না না, এই না, অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ফাটাইছে। আমি তার কোনো সেবা যত্ন করতে পারবো না। সেবা যত্ন করতে পারবা না? সেবা যত্ন করবা? তুমি তো আসলেছো? হ্যাঁ, আমার অসুখটা পোলালে তোমার পঙ্গু ভাইয়ের সেবা যত্ন করতে যাবো। যেটা কই সেটা করে যাও, কাপড় চোপড় গোছাও। বললাম না। বেশি কথা বললে না জাগার যে চাপা বের করলাম। যাস না ভাবি বাচ্চা, যা। শোনো, আমি আমার বাবার বাড়ি যাইতেছি, তুমি বাবার বাড়ি চলে যেও। কি জন্য? আরে আমার আম্মা অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য যাইতেছি। ফাইজলামি করো? হ্যাঁ, তোমার আব্বা অসুস্থ হয়ে গেছে? আরে সত্যি কথা, আব্বাই ফোন দিছিল আম্মা অসুস্থ। শয়তানি কম করো, বাসায় থাকো, ভাইয়া অসুস্থ। তোমার ভাইয়া অসুস্থ, আমি কি করবো? আমি গেলাম, ঠিক আছে? তুমি আসে পড়ো কিন্তু। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। তুই বাড়াবাড়ি করতেছস, বেশি করলে না অফিসে এসে কানে নিচে দুইটা দিব। বিয়াদ্দব, ভাই লাগে কেন দর উতলে পড়ে। ডাইরেক্ট আমার বাপের বাড়ি যাবি গা। বেয়াদব মহিলা। তুই বিয়াদ্দব। শয়তানের বাচ্চারা কখন ফোন দিছি যে একটু বাসার ভিতরে আসো? এত বড় লাকেশটা নিয়ে কি আমি যাইতে পারি? হ্যাঁ, এই কি হয়েছে? অফিসে পা দিতে না দিতে তুমি একের পর এক ফোন দিতেছো, কি হয়েছে? কিছুই হয় নাই। লাকেশ নাও, চলো। কই যাবো? আমার বাবার বাড়ি যাবো, আমায় নামাই দিয়া পরে তুমি অফিসে ঢুকে যাও। বুঝলাম না কি বলতেছো সব। কি বলতাছে তুমি বুঝতে পারতেছো না? তোমার ওই পঙ্গু প্রতিবন্ধী ভাইয়ের না সেবা যত্ন করতে পারবো না। লাকেশ নাও। এটা কোনো কথা হইলো? এটাই কথা, লাকেশ নাও। আমার ভাই তোমার কি হয় দেখছো? কত বড় বেয়াদব মহিলা তুমি। কিনলাম 10 কিলো লিখো নে, লাকেশ নে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। তুই কিন্তু বেশি বেড়ে গেছিস গা। লাকেশ নে। পারবো না। একদিন তোর মনে নেই তার বিয়ের ভিতর যে চাপ দিয়ে ধরছিল, সোজা লাকেশ নে আর বাইরা ওরকম যেন নাচাস। ধর লাকেশ নে, বেটা। আমার বলার ভাষা নাই। বলার বাসা লাগবো না, একটা বিয়ে। যে শোনো, থাকলে তো ভালোই হইতো। চলে যেতে সব বিষয়টা কেমন দেখাইতেছে না? তোমার না এত পাকনামি করতে পারি, হাঁটো। বাইরের লিগা দরদ উল্টে উল্টে পড়ে। আমার অসুস্থ পোলালে আর বাইরের সেবা যত্ন করো না। তারপর একটু চিন্তা করে দেখো না। তো চাপা নন বের করে এলাম, বেদবের বাচ্চা। আমার মুখে মুখে একদিন তর্ক করতে না করছি না।